বিডিআর ভাইয়েরা, বিজিবি ভাইয়েরা 7 বছর জেল দিছে, শাস্তি দিছে, এরপর 17 বছর তাকে বাইরে চলে আসে। পুরো দেশটা আয়না করে বানাইছে মেয়েটা। সাবেক প্রধানমন্ত্রী, কি সাবেক প্রধানমন্ত্রী, পলাতক প্রধানমন্ত্রী, তার রক্ত পৃথিবীতে আর থাকবে যে জ্বালান আমাদেরকে জ্বালাইছি। তোমরা আরো আফারে আনতে আমার চট করে ডুবি যায়, এটা তো দোয়া করি আফা কোন দিন আইবে, আফা চট করে ডুবি যাক, তার পাপের পরিণতি গ্রহণ করে। আমার এই বিজিবির নওজওয়ানের পরে কি অন্যায় তারা করছে, কত বিজিবির ভাইয়ের ওয়াইফেরা কি হয়ে গেছে, তারা বৃদ্ধ হয়ে গেছে, প্রতিবন্ধী হয়ে গেছে স্বামীর চিন্তা চিন্তা। এক মেয়ে দেখলাম নিউজে কালকে, আব্বুকে কোনোদিন দেখি না, 17 বছর হয়, তারপরে আব্বুকে আজকে দেখবো। কি জুলুম, যুগোস্লাভিয়া, রোমানিয়া, সাইবেরিয়ার চেয়ে বড় থেকে আমি করছি। নির্বাচনী সংসদীয় আসন 259 খুদাবিছে আর কি একটা মার 65 ওমা কাছাকাছি আই গেছি তো হাতের আন্দাজে মারি দিছি। মাননীয় স্পিকার, সংসদীয় আসন ফেনী নম্বর, জাতীয় সংসদ আসন নম্বর 265 পরশুরাম থেকে বলছি। মহাগ্রন্থ আল কোরআনে রব্বুল আলামিন 84 বার নামাজের কথা বলেছেন। যেহেতু আমরা 93% মুসলমান, মহান আল্লাহর মহব্বতে সাইয়েদনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 12,000 অর্ডিন্যান্স, পরিপত্র, হাদিস, তিনি নামাজ নিয়ে কথা বলেছেন। এজন্য আমি বিল উত্থাপন করলাম, স্পিকার নামাজের সময় অন্তত 10 মিনিট রাষ্ট্রীয়ভাবে বিরতি দেওয়া। একটা ফলাও মুসলমানের 300 টা ফলারে ব্যানার ঠিক আছে, ব্যানারের মাপও ঠিক আছে, 3 ফুট বাই 3 ফুট, শুধু কল্লা ফালতেছি, কল্লা টল্লা লটকালিয়ে দিছে। বর্ষের মতো অফিসের নাগরিক আকাশে পিনটা এই যে কল্লা দেখতে হয় ডরাই, সন্তাবাজি করে ফেললেন, ঠিক না? হায় হায় মুসলমান, রাজনীতি করো, এটা ইবাদত। এই যে আমার বিজিবির ভাই এটাতে সীমানা পাহারা দেয়, হাদিসটা দেখেন। নবীজি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মন্ত্রী ছিলেন, অর্ডিন্যান্স জারি করছে, রিবাতু ইয়াউমিন খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। আল্লাহর রাস্তায় মুসলমানদের জান মাল সেফটির জন্য যারা সীমান্ত বর্ডারে চাকরি করে, এই এক মুহূর্ত যদি পাহারা দেয়, ইখলাসের সহিত আসমান জমিন স্বর্ণ দিয়ে পরিপূর্ণ করে দান করলে যে সওয়াব, এর চেয়ে বেশি সওয়াব। আর বেতন তো আল্লাহর রাস্তায় পাচ্ছি, আলহামদুলিল্লাহ, বেতন ফ্রি, সওয়াব দিয়ে দিছে আল্লাহ দান। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এমন কোন সেক্টর নাই বিশ্বনবী আমাদের বলেন, নবী বিশ্ব মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আছে, আফসারি সাহেব আগে ভালো আসছিল, আর আমরা সিটারি সুযোগের চাঁদা। নবী বুঝি বিশ্বযুদ্ধ বিশ্ব মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী ছিল, দেখছেন নি বাচ্চু ভাই, এনে বুঝি কথা। কারণ আমারও আছে, আমি ভালো করলে করতে না। এই প্রথমা কালকে দক্ষিণ পাড়া ফকিন্না সাহায্য বই বই আমারও আছে, এই কিতা করবো, কমেন্টস করবে, ফজ্জা নাডার বাচ্চু নাডা কেউ হলাম তো হাগল বেটকে বেটকে ওয়াজ করছে, আফসারিরে দিয়েছে বাচ্চু ভাই, এটি বেশি ওয়াজ। নবী বলে বিশ্ব মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী ছিল, আফসারি এটি ওয়াজ করে। আগে শুনছি ওয়াজ কত মিলা ফিরতো, কত জিকির করছে, সোরাজি হালতো, শেয়ার করতো, আর কিতে কিতে ওয়াজ করছে, কত কিতে এটি ওয়াজ। তো ফজ্জা নাডা তোমার দেখবেন এটা সুকা সারি দিব, এটি বুঝি ওয়াজ। বাচ্চু নাডা বেশ সুকাটা কাম দিয়ে একটা কাম দিয়ে সুকা সারতে সারতে করবো, আরো কত শুনবি কিতাবের নাম, এরকম সিটিং ফজ্জা বাচ্চু নাডা আমাদের এই এলাকা নবীর ক্লাসে 554 জন সাহাবী মারা গেছে যুদ্ধে, এদেরকে নবীজি কবর দিছে, দিছেনি জানাজা দিছে, দিছেনি। কোন সাহাবীরে মুক্তিযুদ্ধ সাহাবীরে কবর দিতে যাই, হুজুর কোন উপরের দিকে তরবারি বেশি, চেতনার নামে কুফরি। একটা মুসলমানের এমপির ছেলে কথাটা বললো না, এমপি বললো না, স্পিকার আল্লাহ রাসূল যেভাবে কবর দিয়েছে দুলার মতো সাজিয়ে তার জন্য দোয়া করেছেন, আমরা এই কবর চাই। আমি সহ্যকারা নিয়ে নৌকি করছিলাম, কামাল ভাস করি উপজেলা প্রশাসন থেকে এগিয়ে আয়, আপারা আয় হুজুর তুই নিচে যাও, বললাম ম্যাডাম আসসালামু আলাইকুম, গেলাম পিছে, ও মাকে একে পুলিশ পুলিশ দেয় দাঁড়াই ইসলামের একটা শেষ হতে হবে না, কথা ঠিক না? চেতনার নামে কুফরি। একটা মুসলমানের ছেলে ব্যায়াম পেশ করে লিখলো না, আল্লাহ আমার এমপি বানালে আমি এই বিলতে উত্থাপন করি।
কথা ঠিক কিনা? ব্রিটিশ লতে একটা মানুষকে ফাঁসি দিল, গেড়ের রক্তটা কাটিয়ে গেল, হাতের কবজিটা কাটিয়ে গেল, রক্তগুলো কেটে, তারপরে পায়ের রক কাটে। এটা মশলা সরাসরি আল্লাহ রাসূল নিষেধ করছে। যদি একজন অমুসলিমও মারা যায় যুদ্ধে, হিন্দু হোক, বৌদ্ধ হোক, খ্রিস্টান হোক, ইহুদি হোক, তার লাশটারে সম্মান করি, কলিজায় করি, তার ফ্যামিলির কাছে বুঝে দিবে। তাদের ধর্ম মতে শেষ অন্ত্যেষ্টিক্রিয়া যাতে তারা শেষ শ্রদ্ধা যাতে শ্রদ্ধা নিবেদন যাতে করতে পারে। দেখছেন নি বিশ্বনবীর অর্ডিন্যান্স, পুনর্বাসন মন্ত্রণালয়ের অর্ডিন্যান্স দেখছেন বিশ্বনবীর। আল্লাহু আকবার। আর মুসলমানের ফাঁসি দিয়ে গেড়ি দাঁড়িয়ে আটকা দিয়ে না। একটা মুসলমানের এমপি সংসদে বিলটা উত্থাপন করলেন, স্পিকার আমি বিল উত্থাপন করলাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু বলছেন মসলা হারাম, যে কোনো মানুষ যদি মৃত্যুদণ্ডে দণ্ডিত হয় তার অন্তত গায়ের এই রগগুলো যাতে এভাবে তাকে দুলার মতো আমরা সাজাই দিই। হাসর মাঠে কি জবাব দিবে? সালাউদ্দিন কাদের চৌধুরীর মতো লোক 300 জন এমপির একদিকে কত সুন্দর চেয়ার, কোন মা এই সন্তান জন্ম দিলে, তারে ফাঁসি দি, কত লম্বা মানুষ, ফাঁসি দি গাড়ির রক, হাতের হাত পায়ের রক পর্যন্ত কাটিয়ে দেবে। নাজামী সাহেবের মতো লোক, স্বর্ণের মতো জকজকে লোকগুলো, কি জবাব তোমরা দিবে? কে কয়টা বিল উত্থাপন করবে, কত ব্যানার লেখন আমরা কিন্তু দেখি, ঠিক কিনা? 1500-2000 খাড়াইতে না, এ খাড়াই কিতা কিতা করবো, কত ফেস করে লেই দাও, আমি এত পাস করলে এই কথাটা কইও। কে কোন মার বলার সাহস আছে এমপি বলে, হুজুর আমি যদি এমপি হই, আমি প্রবাসীদের জন্য প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ে বিল উত্থাপন করবো, 2 কোটি রেমিটেন্স মাইটার আছে, 15 বছর বিদেশ থাকলে রাষ্ট্রীয়ভাবে তাদের পেনশন দেওয়া হবে, আমি এই বিল উত্থাপন করি। আমি যদি এমপি হই চারুমাইয়া থেকে, আমি এই বিল উত্থাপন করবো, হরণ থেকে জাতি জাতি নিষিদ্ধ, হরণ থেকে জাতি জাতি বাঁচে, হরণ নিষিদ্ধ, আওয়াজে আওয়াজে পাগল হয়ে গেছে, পাগল। আরেকজন যদি কয় আল্লাহ যদি আমার যোগাযোগ মন্ত্রী বানায়, 100% লাইটিং সিস্টেম করবো রোডে। ইন্দোনেশিয়া গেলাম, কিনলে বিদেশ যাই, 20 লেন রাস্তা, কোথায় 2 ঘন্টা লাগে বালি থেকে তারপরে ইয়াতে আসতে, আর রাজধানী কোনে, জাকার্তা আসতে 2 ঘন্টা লাগে। অস্ট্রেলিয়ার লগে হইলো বালি বিমানবন্দর, এখানে আসতে 4 লেন 8 লেন, পুরো 100% লাইটিং। মা বোনেরা দিন রাত নামাজ পড়ে মসজিদের অর্ধেক আম্মাজিদের জন্য। কি সুন্দর, 250-300 আম্মাজিরা, পুরুষ মহিলা, আল্লাহ অর্জন জমা। কোন দিকে আমরা মানুষ হইয়া আর অন্ধকার নগরী হয়ে গেছে। 40 কোটি মানুষই গিজগিজ করে, রোটেশন গুলো হইল না, শুধু ফাঁসার আর ফাঁসা টাকা, দেশটারে পরকীয়াই করি সেগুলো, ঠিক কিনা? ভাগ্যটা আমাদের খারাপ রে। মালয়েশিয়া যদি যাইতি রে, বুঝ দিতে জান্নাত থেকে কাটি মার হলাম মহামাতি মোহাম্মদ দেশিটা কাটলি ঘরের তুলো সুখ আর সুখ রোডের মধ্যে বুঝাইতে পারবো না। 2 নয় দেখার পর বুঝবি মনে জান্নাতে তো কাটিয়ানি দেশিয়ান বইয়ে দিছিল। একটা ছেলে 20 বছরের দেশটা জান্নাত বলেছে, আল্লাহ এরকম একটা ছেলে দাও বাংলাদেশে, আর বাংলাদেশের মানুষগুলোকে ধরতে পারবেন। এবার আসেন কেন বললাম আর কি, তাহলে সব কাজ আমাদের যদিও দেখা যায় দুনিয়া, তবে এটা আমাদের আখিরাতে কাজে বসবে। আমি আরো জোরে প্রশাসন ডিসি কার্যালয় চাই, ওই প্রশাসন গুলো যদি আপনার রসুলের তরিকা যদি চলেন চালান, সেটাও আপনার আখিরাত। যদিও দেখা যায় দুনিয়া, বাস্তবে দেখা যায় দুনিয়া, কিন্তু প্রত্যেক কাজ আল্লাহর জন্য করা হয়। আমি বিয়ে আপনি করতেন গেছেন, ঠিক আছে, কিন্তু আরো আপনার এই যে বোর ছোট ছোট বোনেরা, বান্ধবীরা, ছোট ছোট পিঙ্কি, নাইদা, তামান্না, বন্যা, নদী, দিঘি, হিতিরেতে দুলারে হার গলা দেয়া, কি দেয়া দুলা এভাবে জুটতে আছে। আগো ক্যাডেট কলেজের মাইয়েরা আর দুলারে এভাবে হার দুলাতে বলছে, দুলারে এমনি হাতটা গলা দেয়ালে বুকটা কোন দিকে চায় দুলার কথা কথা ভাই বুঝিয়ে গেছে। এরপরে একটা যুবতী ভাই দুলারে হার গলা দেখা, হার গলা দিয়ে তো গেটের দিকে আইও না, তো মহিলা তো বুকটা কর
দুলার মুখের কাছে সিটারিটি কত শিখছো আমার হিটা কত কস এত কথা কম গায়ে হলে তো অনুষ্ঠান আসেনি কনা সবুজ জলে 30 গা মাইয়া জায়গা অনেক করে বাড়ি দিয়ে ফিঙ্কির বাড়ি বসিলাম সবুজের বাড়ি ছাগল এবার ফিঙ্কির বান্ধবীরা 30 গাতে সবুজের রাচ্চা গায়ে অনেক করে বাড়ি একটা গাল খায় হ্যাঁ তোমার গালটা অনেক শক্ত শেষ করো আমাদের আপনা ফিঙ্কি আপুর গাল অনেক নরম নরমের প্লুরাল নাম্বার নরম কে কার জামাইনি কে গাল কাটে এরকম তারপর বিয়েতে গায়ে হলুদ অনুষ্ঠানে এরকম ছিটারি আমাদের পরশুরা না এলে তোর এই কাজটা তো আসলে দুনিয়া রয়ে গেছে এটা তুই জান না যাবে তুই প্রত্যেকটা কাজ অর্ডিন্যান্স পরিদপ্তর অধিদপ্তর ফলো করবি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সংক্ষেপ কথা শুনতে চাইলে শোনাবে দুনিয়া চিকন হয়ে ঢোকে ইমাম গাজালি রাহমাতুল্লাহ আলাইহি কিতাব মুজাম্মিদ দুনিয়াতে বলছেন দুনিয়া ফাতর ছোট করে হামলাই কিচ্ছু বোঝে না দুনিয়া প্রথম ফান্ডামেন্টাল রাইট কি দুনিয়াতে অন্ন বস্ত্র বাসস্থান এ হইলে 3 কথাকে দুনিয়া হামলাই সারিয়া বাদ আর কিতা বাসস্থান বস্ত্র দরকার আছে তখন যদি আপসাইডে যদি কুত্তা কাপড় না থাকে শতই হয়তো দিকে ভাই আয় বানানো ওটা তো আগল গেছে এই আরে হাগলগিরি তো সার্টিফিকেট তো বাঁচাচ্ছে কে কুত্তা আর বাত না হলে তো তুই মাহফিলে বই কিনো ঠিক নেই সারিকার বাত বাসস্থান না থাকবি কর গরু ছাগলের মধ্যে থাকবে তো মারি গেলে তারা ঘুষে এ দুনিয়া কথা কই হালদাছে 3 কথা কয় কথা তো বাত লাগবে নি তাহলে কিতা করতে ওর আমি কি জমি চাইতে সইতে হইলে মান নাঙ্গল লাগবে যাও বসুরাম বাজার আবু লোক মিস্ত্রি রাম আর কামাল লাগবে হালিটা দিবে এবার গরু লাগবে আইও ছাগল নাই একটু গরু দালালি করে করুলার এখন হেসব বাজার আসল আধুনিক চাষাবাদ আমার লাগবে মাহিন্দ্র ট্রাক আনো জাপান ওমা বড় জাপান যাও আনছে গাড়ি চাক্কা লাগবে চাক্কা কোনো ইন্দোনেশিয়া টায়ার ওমা আবার বুঝি ইন্দোনেশিয়া যাইতাম গেলাম ইন্দোনেশিয়া চাক্কা টাক নষ্ট হইলে ট্রাক্টর নষ্ট হইলে ওই মহিকাল সবুজের গ্যারেজে তো আমি ট্রাক্টর হিটারে ঘুরতে গাতা ঠিক করবি এবার আধুনিক চাষাবাদের জন্য 1 মনে 1 ঘন্টা 4 মনে হইতে হইলে কিটা লাগবে সার সাপ কোন যে অফিসে করব দেখছো তে দুনিয়ার কোনে লেগেছে আচ্ছা কইলো দান এসে 30 মন জমি করে কিনবি নিস কেন্দি কসু হইছে 30 মন মোড়া মোড়া কসু নিচে জমিতে কসু রইলা লতিবে এবার এসে কিটা 30 মন দান 30 মন কসু এবার ভাবিয়ে কোয়া কতদিন কুমিল্লা বাড়া থাকতাম ওলা তো বিয়ে দেরি হইছে আমি চাকরি করতে করতে তা আইছে ও দানিগুন লই যে এই কসুইগুন লই যে দানগুনাটা খাই বসে কো রাখি কসুগুন গত্ত কসু করন লাগবো কসুগুন লই কইছি টানলাম রড কোম্পানির তুই কসু ভরি দাও আর হেরা তোরা রড ভরি দেখ এবারে মিয়া মোড়া মোড়া কসু লেগেছে ভাইয়া তো হাতা করে বলি দিয়েছে কসু বিএসআরএম পিএসআরএম একেএস কিটা কিটা আছে না রড কোম্পানি আর হেতারা ওনারে বলি দিয়েছে কি 40 ফুটি রড কত লম্বা রড 5 সুতা 6 সুতা 3 সুতা 4 সুতা মাপ মতে মতে উনি বলি দিতে আছে কসু হেরা বলি দিতে আছে রড কোনবারে আরে ভাই লং ভেহিকল হেমিয়া এত লং ভেহিকল করি লরি দিলে গেছে না কসু করি তো কসু হেমিয়া লং ভেহিকল তো আনলোড করি একটা রডের গায়ের মধ্যে কসু মারে আর হেতারা ওনার কসু গায়েতে রড ভরি দেয় তোরা আসলি কে ভাই ভরি দিতে আসি কিটা কসু আর হেতারা কি করতে আছে কারে হ্যাঁ কারে ভরি দেয় আরে ভাই টাকের মধ্যে ভরি দেয় মানবনি আপনি কসু ভরি দিলে তারা রড ভরিতন মানবনি কিনলে কসুর মূল্য আর রডের মূল্য সমান নয় তাহলে এটা একটা কিমত আছে মূল্য আছে সামান তাহলে আবার বোর্ড বসে স্ট্যান্ডার্ড মান বই আবার মূল্য নির্ধারণ করো মূল্য আবার ট্রানজাকশন কি দি করবে এবার লাগবে টাকা যাও টাকা কমিটি বানায় টাকশাল যাও গাজীপুর তো টিয়া বানাও তোমার টিয়া বাজার করলে কি করো ব্যাংক বানাও এবার এরকম মেধাবী আব্দুল লতিফ যারা আছে 20 লাখ এই ব্যাংক কর্মকর্তা অফিসাররা এই এবার 20 লাখ নিয়োগ করে এগুলোর বেতন দাও এখন ব্যাংকের মধ্যে কিতা করে কুমিল্লা গেল সাজ এই লটাতে শুরু করে রাত 8 পর্যন্ত 1 লাখ 2 লাখ
50,000 এরপর আফসারিনের দিকে 10 আঘাত গেলেন সাইন তো পেলেন এক দশটা কম্পিউটারের দিকে এক দশটা পাঁচ দিকে সাইনটা তো আগে ফ্যান তো তাকে তো আছে কি আমার তো কত বই রয়েছে কাইলা নটা তো বই কতক্ষণে সূর্য ওঠে আর ডোবে কইতে হইতো না বউ আসা না কইতে হইতো না মানে রথ শেষ এইভাবে হারা দিন আমার মেশিন একটা আছে কালা হানা এটার ভিতরে বান্ডল ভরে দিলে এটা করিয়ে আব্দুল লতিফ 1 লাখ 1 লাখ 1 লাখ নাইম সাহেব সামসে আফসারি বেরি কে এটা দেন এই 10টা 4টা খোদার কামাবে এই নির্যাতন এবার এটা হরা দিবেন নাই শাহাবুদ্দিনের নিয়ম যাও ওতে লিয়ানি দিছি নাইট গার্ড ব্যাংকের টিয়া হরা দিবেন নক আদাসি বাংলা দেয় তারা কমতে কি হইছে যদি ব্যাংক লুটো যায় বিপদ আছে না এবার ইডালে কিটা করো পিস্তল আনো আমেরিকা তো পিস্তলের হেরার লগে বুলেট পেলে রাশিয়া এবার যাও রাশিয়া তো বুলেট আনো ওমা এটা করে নিয়োগের নাই এবার পশুরাম থানা বানাও দাও পুলিশ নিয়োগ দিছি কারণ এর করে কন্ট্রোল করতে হবে এই পুলিশের কন্ট্রোলের লাই এবার সেনাবাহিনী 3 লাখ নিয়োগ দেয় এটা করে ট্যাক্স দাও বেতন দাও আরো কত কাজ চাপ এই সেনাবাহিনী কিছু চললে আর কি লাভ নেতা নির্বাচন করো পোস্টার করো কেন্দ্র দখল করো দেখছো সিদ্দিকবাদী দুনিয়া হালাইছে কিতা কই 3 কথা কই কি কথা অন্ন বাসনা বাসস্থান কিদারে 3 নম্বর মাখরাস ঠিক আপ লইয়া 6 নম্বর মাখরাস অন্ন বাসনা বাসস্থান কিন্তু দেখছো দুনিয়ার হাতে শেষে আলো কুদ্দুসে বসলাম ব্যবসা করে 8টা বাজে যান 12টা বাজে আইয়ে গথুমা শারমিন বাবির জামাই কুদ্দুস ঠিক রে ভাবি মন প্রাণ কত ইচ্ছা কর সেজে গুছে বই নিল কুদ্দুস বাইলে কখন আসবে আমার প্রাণ ছোটার সামনে এতে আছে ভাবে হাজি গাড়ি বইও না বই তুই একটু খরচ কর তুই সলম কথা কি নেই চাষ বুঝতে ভাবির মন খারাপ কতদিন ভাবি ভাইয়ের সঙ্গ পায় না আজকে ওয়েলকাম জানালো তুই করতে আর একসাথে শুই যাই না 12টা বাজে তুই হোক কালকে সকালে তারপরে ইসলামী ব্যাংক তো ঋণ এনেছি লতিফ ভাই জীবনে মারিয়ে লেবে 2 লাখ টাকা কিস্তি আমি আছে কিস্তি চালা হিসাব মিলাই হোক হোক ভাবি আবার তুই গান কর যৌবন থাকিতে শুইল না আমার দিকে চাইলো না রে মনে কথা বুঝলো না রাত 12টাতে আঙ্গ কুদ্দুস শুইল পিতা যে আচ্ছা তাহলে চলো রেডি মুয়াজ্জিনের আল্লাহু আকবারের মর্ম বুঝলা না জীবন থাকিতে নামাজ পড়লাম না জীবন থাকিতে নামাজ পড়লাম মনে প্রাণে করিয়া জান্নাতের আশা হায় রে তুমি আল্লাহর সনে করেছিলে ভালোবাসা নামাজ করে সর্বনাশা দুজকে দিলা রওনা জীবন থাকিতে নামাজ পড়লাম জীবন থাকিতে নামাজ পড়লাম মুয়াজ্জিনের আল্লাহু আকবারের মর্ম বুঝলা না জীবন থাকিতে নামাজ পড়লাম আল্লাহু আকবার কুদ্দুস ভাই গতবা তো 8টাতে যায় রাত 12টাতে আইয়ে হিসাব নিকেশ মিলে ঘুরতে ঘুরতে 2টা বাজে কয়টা এখন প্রশ্ন কুদ্দুস ভাই কি ব্যবসা করে না ব্যবসা কুদ্দুস ভাই করে আরে ভাই জবাব দে সহজ প্রশ্ন করি মনে করি কুদ্দুস ভাই বসে ব্যবসা করে আমার প্রশ্ন হলো কুদ্দুস ভাই কি ব্যবসা করে না ব্যবসা কুদ্দুস ভাই করে হ্যাঁ বুঝি না ব্যবসা কুদ্দুস ভাই কিতা করে এরকম সেটি কুদ্দুস আমাদের এই মাহফিলে দাঁড়িয়ে রাজনীতি আফা করে না আফারে রাজনীতি করে দিছে 300 মানুষের এই সুযোগের লাই আজ আপনি বড় একা হয়ে গেলেন কি দরকার ছিল 1400 মানুষকে আপনি হত্যা করেন 4টা মানুষকে তো ফাঁসি দিয়ে ফেললেন মেজর বজলুল হুদের আপনি কোড়া থানা জবাই করলেন ঘটনাটা কি জবাব আপনি আল্লাহর কাছে দিবেন
হেবুড়ি রাজনীতি করছে না, রাজনীতি হেবুড়িরে করে দিছে। তুই দুনিয়ারে কানে দড়ি চালাবি, দুনিয়া যাতে তোরে নসায়। আমাদের বাড়ি জান্নাত কোথায়? বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। তোমরা দুনিয়ার জীবনকে প্রাধান্য দিচ্ছ, অথচ আখিরাতের জীবন শুরু আছে শেষ নাই, সুখ আর সুখ। কত মহব্বত করি আল্লাহকে বান্দা। ওয়াজাওয়াজনাহুম বিহুরিন ঈন। তোর বিয়েটা আমি করাবো। যদি লতিফ ভাইয়ে কয়, আব্দুল লতিফ ভাই, আফসারি ভাই, আমাদের ব্যাংকের একজন অফিসার আছে ইসলামী ব্যাংকে, কর্পোরেট শাখায়, সেদিন জামাইগা 2 দিন মরে গেছে অ্যাক্সিডেন্ট। আমি প্রস্তাব দিছি আমার বিয়ে করি, আমি বিশ্বাস করি, কারণ ভাই আমার প্রিয় মানুষ, ঠিকই আর বিয়েটা করো। আল্লাহ নিজে তোর অফার দিতেছে, পরশুর আমার কোরআন শরীফ সন্ধারে সবুজ সাগর, পিন্টু মন্টু টুটুন, হ্যাঁ তোকে আমি আল্লাহ বিয়ে করাবো। তোর আব্বা আম্মারও আমি বিয়েটা জান্নাতে করেছিলাম রে বান্দা। ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ। আদম হও আমার জান্নাতে থাকো, স্বামী স্ত্রী দুজন, বিয়ে আমি আল্লাহ করেছি। আর এই গুতুমাতে শাহাবুদ্দিন মুলি সপ্তরে বিয়ে করেছি, জান্নাতের বিয়েটা বাবা আমি করাবো তোমাকে। 12,500 হুরের সাথে আমি বিয়ে করবো। যাওয়াজে না জমাও টাকালে মিশিগা পেলে ফায়দা আমি আল্লাহ বিয়ে করাবো। আল্লাহকে বিশ্বাস হয়, তাহলে যুবক, দুনিয়ার মায়া মরিচিকার হাতছানিতে প্রলুব্ধ হয়ে তুমি কেন অশ্লীল কাজের দিকে যাচ্ছ? তুমি কেন একামতের দিকে কাজ করতেছো না? কোরআনের দিকে তুমি কেন আসতেছো? তুমি কেন আল্লাহ মাসে তাবলীগী দিনের সাথে, একামতের দিনের তন্দ্র প্রহরীদের সাথে তুমি কেন সময় দিচ্ছ না? আসো না তুমি দুনিয়ার কাজ কিছু কমায় তুমি আখিরাতের দিকে। আমরা যেভাবে চলছি এইটা পথ নয়, এ চলা নয়, এটা জাহান্নামের দিকে যাওয়া। লস অ্যাঞ্জেলস তামাম পৃথিবীর বর্তমান এই আধুনিক বিশ্বের সর্বসুন্দর সুযোগ সুবিধা জান্নাতের মতো সাজানো বিশ্বাস করে দিচ্ছে আল্লাহ। বোমা মারে ফিলিস্তিন, আগুন জ্বলে লস অ্যাঞ্জেলস, কালকে তো লাগিয়ে গেছে ক্যালিফোর্নিয়া। পৃথিবী থাকার জায়গা, পৃথিবী থাকার জায়গা। এরপরে এখন বলতেছে তারা শয়তান নাকি, শয়তানের আগুন হবে। শতান পর্যন্ত আছে আমেরিকার মানুষ, শয়তান আছে আমাদের গ্রন্থে 88 বার মালায়েকা, 88 বার শয়তান। আল্লাহ শতানের কথা 88 বার কইছে, আর ফেরেশতার কথা 88 বার কইছে। শতানের নাম ধরলে 50 তে কি হয়? শয়তান 75। ঠিক কি না? তার বাইসাবের জো বাইডেন, ডোনাল্ড ট্রাম্প, আল্লামা ডোনাল্ড ট্রাম্প আদাহুল্লাহ আগাদাহুল্লাহ তাআলা, তিনি বলছেন শয়তান আগুন লাগিয়েছে। আগো গুতুমা ইসুবের গো ধরেন হেদায়েতুল্লাহর বোর কাছে একবারে নুন হাওলাতুল্লাহ আছে, এটা হেদায়েতুল্লাহ না রহমতুল্লাহর বোর কাছে তেতে নওয়াজও করেছে চান না হেদের বড় রহমতুল্লাহর বোর দিকে আমরা উড়ানো দরজার কাছে খাইছি, ভাবি তো নামাজ পড়ে লগে যে সাবাই রহমতুল্লাহ খাইছে স্বর্ণে মুখে নদী খাইছে বারো বায়ুর দেখবো। এবার ইতিও সালাম দিয়েছে রহমতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া আঙ্গগরের হাতর, আসসালামু আলাইকুম ওয়া আঙ্গগরের হাতর। এবার এই হেদায়েতুল্লাহর বউকে ভাবি এরকম সালাম নিয়ে নিতে শুনছি মুক্ত আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আমরা তো এই সালাম ধীরে ধীরে কোন হাদিসে পাইলে আসসালামু আলাইকুম আঙ্গগরের হাতর, আসসালামু আলাইকুম আঙ্গগরের হাতর। বারে বোন ভাবি আমরা দেন না বায়ুর খারিস, হ্যাঁ তো আমরা বায়ুরের নাম কি তা রহমতুল্লাহ, তো জামাইর নাম কেন ধর আল্লাহ সালাম আলাইকুম আসসালামু আলাইকুম আঙ্গগরের হাতর, আসসালামু আলাইকুম আঙ্গগরের হাতর। আমেরিকার মানুষ হবে শতানের জন্য তো আল্লাহ আল্লাহ কইতে কইতে দুটি খুলে যেত না, ডোনাল্ড ট্রাম্পের হাত পেলে হারিয়ে যাবে বুঝবাটা। তামাম পৃথিবীর মানুষের তারা যে কষ্টটা দিছে, আগুন জ্বলছে শুরু হয়েছে কোথা রাখে কথা দেখি না, জালেমদেরকে আল্লাহ কসকস করে ফেলবে। যুবক শোনা তুমি আল্লাহর দিকে, শোনা তুমি কোরআনের দিকে। দুনিয়া করে করে তো আমাদের বিরাট অনেক আছে, মসজিদ গুলো খালি, নামাজে নাই মুসল্লি, ঠিক না? আগে নারা তো নাই হানি গরম করি মুসল্লিরা মসজিদে দেখো, ঠিক না? আর আজ জানারে বিদেশ তো শেখ করে দিয়ে মন্না নেই
কত সুন্দর ডুয়েল লাইন করে দিচ্ছে আব্বার ওয়াজটা মরে দোয়া করিয়ে বুড়িগা হতে ঋষি পুরিয়ার কম্বল বাগেনা লাস্ট খাই গেলা এরকম সিটিং বুড়িগা বর্তমানে আমার মাহফিলে কিটা কইবার আগে তোরা লইছো দশ আসেনি ডুয়েল লাইট ওয়াটার লাইট একটা সিট দিলে ঠান্ডা আনি আরেকটাতে গরম আনি আমার যারা ওযু করি মসজিদে যাব নেই মুসল্লিরা পৃথিবীতে তোদেরকে আল্লাহ থাকতে কেমন করিয়া দিবে ইন্দোনেশিয়া সফরে গেলাম ভাই 2-3টা মন্দিরে গেলাম সেই তারা কিতা করে কত বই দেন চালাও পূজা 20-25 টা বাজে চলে কেউ মোড়া মোড়া লাড়িলেও ঠান্ডা এটা হিটা তাল কিন্তু মেলে আবার এদিকে ওই কাঁসার বাড়ি আছে আবার কেউ এভাবে মানে আবার দোল দিয়ে আটকা পিড়া থেকে কানটা হারিয়েছে দুনিয়ারে নৌকা চালানিটা শেখা দেখছো কি পাহাড়ের মধ্যে পড়ে আবার একটা হাড়ি ছাড়ি দিই এতে কোনো বালা জাতের মানুষ না গরুর মুখ খাইনার বিবেকে কুত্তা কত মুখটা বুঝছে পানি ছাড়ার অধিকার তার আছে বলার দরকার ছিল আমরা আমাদের বিদ্যুৎ প্রকল্পের পানিটা ছাড়ছি এইভাবে মানুষ মানুষের ক্ষতি করে আগে লোমহালাছি আর লোমহালাছি ক্ষতি জিডি হয়েছে পুরা বাংলাদেশের মানুষ চলে গিয়েছে এই যে একটা ভালোবাসা আমরা দেখাচ্ছি আর আই লাল বলে কিতা করছি গরুরে বসি গামাইছি কেন আনছি কয়েকটা আনছি মাল তো বুঝছো তত দিতে কত হিসাব করো আর গরু কোন খাড়াইতে পারে না খালি মানুষের হানি দেয় মিনারেল পানি খাওয়া গরু খাড়াইতে পারে না ঠিক আছে গরুগুলো যাতে বাঁচে কুত্তাগুলো যাতে বাঁচে এরকম একটা বাড়ি এমন ভাবে প্রকল্প করবা 1-2 ডিসিবল জায়গা খুব মুস করবে ভয়াবহ বন্যা পানি ছাড়ি দিলে বেগুনি উঠবে পলিথিন রাখবে গ্যাস সিলিন্ডার রাখবে কেমন আর কিতা রাখবে একটা যাতে রাউন্ডার রাখবে ছোট একটা জেনারেটর রাখবে আর রাখবে ওটা এই আপনার আছে না সার্ভিস ফ্রি ব্যাটারি আছে না ওগা ব্যাটারি রাখবে হিন্দি যাতে দর দুনিয়া নাই মোবাইলটা পুরো এই করে চার্জ দিয়ে আগুন করতে করতে আল্লাহ তোরে হেদায়েত করস শুধু আটা খবর হয় না যে আটা তো গুলা কাটতে কাটতে বলি আয়সা দিয়ে একদম যাও দি মাছ ধর কত কান্দা আটা কাঁদছি রে যদি আগো কান্দাটা শুরু দেখতো আল্লাহ কসম আটা তো গুলাই নাই রোডে রোডে হতে ঘুম গেছি এত সুন্দর বলতো এই হাজ দিন আই রোডে হতে গেছি গায় মহিমালের দিকে আইতে পারি না দিকে মানি বেটা আমরা মিশুরে ব্যাগ এখন নাই তাদের দিকে না দোষেরাম নাই আরে আশা ছাড়ি দিস এই পলিসি গুলো কাজে লাগাইছে বুঝছি এই আর আইনশৃঙ্খলা বাহিনীর সহযোগিতা করবি কোথায় কে কি করলে আইনশৃঙ্খলা বাহিনীর জামাই সেনাবাহিনীর জামাই যে সার আগে এনো হেলিপ্যাড আছে হেলিপ্যাডের দরকার বিপদ মনে করো গেছে কাকে হ্যাঁ আর বললে কিছু শুকনা খানা রাখছি স্যালাইন ট্যালাইন ওষুধ টষুধ দিতে আগে বাজে রেডি থাকে আল মুমিনু লা ইউদাতু মিন জুহরি কাররাতাই মুমিন এক গাতার দুইবার দংশিত হয় মানে মুমিন সবসময় স্মার্ট থাকে সতর্ক থাকে কি থাকে আর তবু কথা হলো আল্লাহ রক্ষা করবে না আল্লাহ এসে তিনি রক্ষা করেন আল্লাহর কথা পুরা ফেনী শহরে এত হাজার বাড়ি একটা বাড়ি হেলিপ্যাড করে না আল্লাহকে এসে বাড়ি করার দরকার যা মর্গ তোরা হেলিপ্যাড সিস্টেম করি অনলাইনে দিয়ে দিবা আমাদের মুখ জায়গায় হেলিপ্যাড হেলিকপ্টার লাইন পেলে বিশ্বাস করো আমি শুধু সময় এলে পারিনি আমি দেখাই দিতাম পুলিশ প্রশাসন যাতে আর বাইরে না আমি সাইডকে পাক খাই যাতে যায় সব খালি কেমনে শুধু স্বার্থটা প্রকাশ ইয়েস মাজু হয়ে গেছি আর বেটিতে খাইসাত খালি আসার মতো গরুর লাই তার যারা দিছে তাকে গরুর কথা মনে করেন খালি মানুষেরা খাওয়া খালি খাইবো আর রাখবো মানুষের গরু কিটা খাও গরু কুত্তে কান্দ করি মরতে লাগলে গরু কুত্তা কান্দ করিলে আসবি এই কুত্তার রসিলে বাঁচি যাবি আল্লাহ কবর দিবি তোর বাড়ির ছে তুই কুত্তা তোর নষ্ট হয়ে গেছে এতে বাঁচা
ইরহামু মান ফিল আরদ ইয়ারহামুকুম মান ফিস সামাই। জমিনে যারা আছে তাদেরকে তোমরা দয়া করো, আসমান ওয়ালা তোমাদেরকে দয়া করবে ইনশাআল্লাহ। পড়ে আমিন। ওয়াজ শুরু। এর কাম লাগছে নি ওয়াজ কিতা রাখবা ওগা গ্যাস সিলিন্ডার যাতে ইসেবের তো সাদের উপরে বের করে চাইল দিলে রাঁধি বাড়ি খাইতে আর কিতা রাখবা ওগা ব্যাটারি সার্ভিস ফ্রি একটা ব্যাটারি ৬,০০০-৭,০০০ টাকা লাগবে, এটা কিনে রাখবা। যারা বালা ধরি মিটসুবিশি বা ওয়ানটনের একটা ইঞ্জিন আছে, স্টার্ট দিলে এটা ডায়নামাইট চলবে, এইটা দিয়ে আরো শুধু কইবা আরো অমুক জায়গা লোকেশন আছে, আরো সেনাবাহিনীর গাড়ি এলে বিজিবি বাইদের হেলিকপ্টার এলে কিতা করবে এনে কইবা আবা মেলা মেলা লাল কাপড় বিপদে পড়লে লাল কাপড় তুই টোনার মধ্যে বাঁধি সিগন্যাল দিবি, স্যার আমরা বিপদে আছি, এখানে গর্ব ভর্তি আম্মাজিরা প্রসব বেদনা কষ্ট আছে, তাকে বাঁচান। এটা হলো সিক্রেট জোগাড় দিলে কেউ লাল কাপড় বাঁধবি সিগন্যাল কি এত কথা কয় না, লাল কাপড় দিয়ে সিগন্যাল দিবি, তারা যাতে রশি ফালা সুন্দর করে রশি সিস্টেম করে দিই ধরিয়ে নেবে তোকে বাঁচাই নেবে। আর একখান স্পিড বোর্ড ইঞ্জিনিয়ার যত্ন করি না, ওই বিভিন্ন যে অনলাইনে দেয় সেলে মেশিন স্পিড বোর্ড একখান রাখ, এটা গুণ হইতো না, এটা হিসাস এ খালি বিল্ডিং করে বোর্ডে নামাই 12-14 টাকা দিয়ে একটা প্লাস্টিকের নৌকা না, শুধু ভাষিক অন্যরকম ফিনিশ শহরে যাবি নিয়ে না মরণ নাই ইনশাআল্লাহ। সে মুদি কেমনে মারা হয় যদি চাইলে আর এক নৌকাতে উঠবি হিন্দু বাইদের করলো তাকে প্রতিমা সব মূর্তি চলে বলে হিয়ান মহিফাল মূর্তি পূজা করবে, অসুবিধা নেই ওর আর গাড়িটা ওইটি হিন্দু হইয়ার কিন্তু দাদা আপনাদের চিনছি ওই দিশারা কারণ বিপদে পড়ছে এখানে ধর্মবর্ণ কিছু সব আদম আলাইহিস সালামের সন্তান। পড়ে আমি ইনশাআল্লাহ আমরা সিটারেরা একটা প্লাস্টিকের নৌকা কিনতাম না, কিতা কিনবি প্রত্যেকের আমি ওয়াজের পর প্রত্যেকের বাড়ির পুকুর চেক করবে, পুকুরের প্লাস্টিকের নৌকা আছে কি, যদি নৌকা না থাকে তোরে বেতাই আর গাড়িতে বেত আছে, আমি তো করে বেতাম নেই বুড়ি মানতাম এই ফাঁসার কাপড়টা টাইট করে ধরে তোরা বেতাম, তুই মরবি কেন এই 20,000 টাকা নষ্ট হবে না, এটা জিহাদের জন্য প্রস্তুতি কি, এটা জিহাদের জন্য প্রস্তুতি। মিনারেল ওয়াটার 6 মাসের পানি রিজার্ভ রাখি ক্ষেত্রে নিকালে জমি কেন স্যার বিল্ডিং করি খাড়া এসে পোলা তুই সিটিং এখন হাত দিকে দেয়া তুই সিটিং কে সিটিং আমি ফুলগাছি ভাবই যখন আমি পানিও একটা আঁকাচ্ছি আমার দর্শকেরা যখন সুন্দর ফুটফুটে চেহারা মানুষ মা বোনেরা পানি খোঁজে চোখে পানি রেখে জীবনে ফেনীর মানুষ হাত পাতায় নেকার লজ্জা মানে আমি মরে গেছি, যারা কোটি কোটি টাকার মালিক খাচ্ছতে গড়ে একটা কোদের হানি নেই, কল থাকতো না একদিন আমি বাড়ি করবো কিভাবে চাইলো কারেন্ট নাই বিদ্যুৎ কিচ্ছু নেই দুনিয়াতে, কেমনে বাসন লাগে এই সিস্টেম আমার বাড়িতেই আমি করবো একটা ইউনিভার্সিটির মতো কোনো আর জায়গা না পয়সা পেয়েছে বাড়ি উদ্যোগ করে দিন শেষ কথা খোলা নেই তোরা কিছু পানি রাখস না রে ভাই, কিছু মিনারেল ওয়াটার আছে এগুলো রাখি যে কোনো মুহূর্তে পানিতে মারি দিব তো মনে থাকবি আর ছোট্ট একটা ছুরি রাখি কাছে কিনে মানে যাতে ফল পাতে না কাটি খেতে হবে, শুকনো কিছু খাবার রাখলো, প্রাণের কিছু শেয়া আছে 2-3 মাসে নষ্ট হবে না, কিছু খেজুর রাখলো, মনে করবে 1 সপ্তাহ খানা 1 সপ্তাহ তুই বাঁচি থাকো, সরকার আইতে আইতে তো সময় লাগবে, এত কথা নয় সময় লাগেনি সেনাবাহিনীরা তো প্রচুর চাকরি করে না, এরা আইতে তো সময় লাগবে না প্রসেসিং করবে, আর আরো যে সমস্ত রাস্তাগুলো আছে হাতে সেনাবাহিনীর স্পিড বোর্ডের ইঞ্জিনটাও শেষ পূর্বে দিয়ে হানি নিচে দিলে কিতা কয়ে আছে রোড এটা তো বুঝা যায়, এই রোড গুলা এই সমস্ত ডেঞ্জারাস এলাকার রোড গুলা যদি স্টিল ব্রিজ সিস্টেম করে বিপদ লাগলে সরাই এলে আর একটা লাল কাপড় দিবি
অনেকের নৌকা তলাবাড়ি হেরাও করছে, মানে এখানে ওয়াল আছে, এ যা পানি আসবার আগে আগে তোমরা লাল এলাকা এলাকা লাল পতাকা দিয়ে সিগন্যাল দিবে, দিয়ে একটা ডেঞ্জার জোন। তাহলে সেনাবাহিনী বিজিবি ভাইয়েরা আমরা যারা উদ্ধার কর্মী প্রাণ কর্মী আমরা আর অ্যাক্সিডেন্ট হইলাম না। আর লাইফ জ্যাকেট আছে না, এতে কথা কয় না, মার খেচ্ছে কইলাম, কিন্তু লাইফ জ্যাকেট আছে, লাইফ জ্যাকেট দেখি নেবে তুই মরবি কে, এই জন্য তোর আল্লাহ ফিরাইবে, তুই মরছত আল্লাহ কবে তোর মরবি, আল্লাহ নি মানুষ। কাফেররা কত সচেতন, কত সচেতন, কত সচেতন। আর প্রত্যেকটা এলাকা ম্যাপটা জানি, মনে করে এটা প্লানে সব দেখা যায়, ম্যাপ ধরে ধরে একটা সীমানা চিহ্ন দিই, গুগল ম্যাপ আগে তারা ইসরায়েল সারা পৃথিবী সামায়, তারা পথ দেখায়, আর তোরা জান্নাতের পথ দেখাই ফেনি চেনস না, কনভয় লাল বলে দিকে যায় ডুবি মানুষ। এইভাবে সিগন্যাল গুলা দিবি তার সাথে কত মিটার আনুমানিক সম্ভাব্য, কত নেটিক্যাল মাইলে কোন রকম ফেনির দিকে যায় মরণ হবে তুমি ইনশাআল্লাহ। মনে থাকবো নি, মনে থাকবো নি। এই জিনিসগুলো যদিও শুনতে বিরক্ত লাগে, একসময় তোমার বিপদে কাজে লাগে। আল্লাহ আমার জাতিকে কবুল করে। একটা শিয়াল কুকুর যাতে আমার পরশুরাম কলজানি ছাগল হয়ে যাতে নাম তবু খবর আছে, সব কিছুর কলজার মধ্যে লই, প্রত্যেকে উঠানে একটু জায়গা করবি, বুদ্ধি বাতলা দিছে। 10 কোটি টিন আছে না, এত কথা কয় না, 10 কোটি টিন, 10 কোটি টিন 5-6টা 8-10টা রেডি রেখি, কেমন? ওই যাতে উঠে গেলে ইনস্ট্যান্ট যদি 2 ঘন্টার ভিতরে পানিটা বন্যা চলে আসে, ওই না সার্গে পিলার রায় দিবি, বাঁশের দা পিলার তাই বজি মিলিবে একটা পিলার দি এহিয়ানে সাউদি বাসি থাকবি, কোন রকম বাসি থাক। তো বিল্ডিং আছে 3 কোটি টিয়ার বিল আছে, এটা তো ডুবি হাদাই গেছে না, ঠিক নেই? এহিয়ানে কোন রকম বই বই আল্লাহ বিল্লাহ করবি। আর জাপানে কিছু লাইট আছে, সার্জাল লাইট, সিটিং কথা কয় না, সিটিং কথা তোর মোবাইলের কালা বানা, এটা কতক্ষণ চলবে বেটা? জাপানি লাইট কিছু আছে, এটা দিয়ে সিগন্যাল দিবি। এইভাবে মানে মনে করতে তুই যুদ্ধের ময়দানে চাপি জিবিবেন কাছে খানা পানি ব্যাগ কিছু চলার মতো আছে, সেনাবাহিনীরা জানতে চলে, তুই স্ট্রাইক এইভাবে চলে। এই কথা আর কোন চুক্তি কোন হুজুর কইছিনি? আফসারি ভাইকে আই লাভ ইউ জাতিতে, হ্যাঁ যারা তো মরতে ওঠে মতিও না, যারা জায়গা তৈরি জায়গা তৈরি বইটাও তার মতো সুযোগ। তো আলোচ্য বিষয় দুনিয়া ধোঁকা, দুনিয়া ধোঁকা। আল্লাহ জাল্লা শানু বলছেন, وَاضْرِبْ لَهُم مَّثَلَ الْحَيَاةِ الدُّنْيَا كَمَاءٍ أَنزَلْنَاهُ مِنَ السَّمَاءِ فاختلط به نبات الأرض وأصبح هشيما تذروه الرياح وكان الله على كل شيء مقتدرا। সূরা কাহফের 45 নম্বর আয়াত। আল্লাহ বলছেন নবীও, আপনি সূরা কাহফের 45 নম্বর আয়াতে এই পরশুরামবাসীকে দুনিয়ার জীবনের উদাহরণ এইভাবে দেন, পানির মতো। কিসের মতো? আসমান থেকে আমি যেভাবে পানি নাযিল করি, দুনিয়ার জীবন বলে পানির মতো। আব্দুল লতিফের জমি, মালানা ডিপে শুদ্ধ পানি দি জমি রুইছি, আর 3 মাসে ফুল ফসল পাত্তা লতা বিহি নাবাতুলান। লতিফ ভাই কুমিল্লা ইসলামী ব্যাংকে তো আজ এখন জমি সাইতে আছে, ধানের মাঠ ভরা আসমালি ধান, মনে যেন মাজাতে বিচেলি লাগাই, সোনার নুপুর লাগাই বিচেলি লাগাই। লতিফের সালাম দেয়, আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন? অফিস থেকে এসেছেন বুঝি? ও ভাবি সাহেবকে সালাম দিয়ে আমরা আবার আসবো ভাবির গোলা। ভাবি তো 5 কেজি দাম দিয়েছিল, আপনি জ্বালা হালাইছে, আর এখন তো আমরা 50 কেজি হয়েছি। ইতি ধান, সোনালি ধান, মনে হয়েছে না মাঠ ভরা ফসল, দোল খায়। অথচ 3 মাস আগে কি ছিল? দুধু মাছ। কি মাছ? ও মা ভাই মতো করি গো, ও মা 2 দিন হওয়ার দাইয়ে লাইছি, আর কিচ্ছু নাই। আসবাহা হাসিমান, ছোট্ট কিছু তাজরুহুর রিয়া, এ দানের গাছ নারা, এটার বাতাস উড়ায়, সিঁড়াইকের বাতাস উড়ায়, অর্ধেক নারা বাতাস উড়ায়, মহিলারা বাতাস উড়ায়। অথচ সে 2 দিন আগেও ছিল কি
ধান গাছ সোনালী ধানে সে নাচতো খেলতো পরশুরামের জন্য। নবীও দুনিয়ার জীবনী দেয়। 5ই আগস্ট 10টা পর্যন্ত ক্ষমতার ফুল ফসলে সুশোভিত। জামাইয়ে ফোন দিছে, আন্টি কামেয়ার। এই যে আসা হলো ক্যান্টনমেন্ট, আন্টি দিল্লি ফোন দেয়, চুপ উঠো হেলিকপ্টার যাও বাংলা। তো জামাই একটু বন্ধ, চুপ আবার বন্ধ না, কিসের বাসা রিজেন না দুইটাতে নাই, দুইটাতে। অথচ যাদের ক্ষমতার ফুল ফসলে আমরা 40 কোটি মানুষ তটস্থ ছিলাম, দুইটাতে নাই। ফাসবাহা হাসিমান, ফাসবাহা কে কর দেখশক্তির দুনিয়ার উদাহরণ কিভাবে মারছে। এত শখের মূর্খা জব করছি, মূর্খাও জানো না কার মতো বলছে। 10টাতে মূর্খা ঢুকলে রাঁধি আল্লাহ ও আল্লাহ কি কর ফেরেশতারা সিল মারি দিছে যে জগন্নাথ ইউনিভার্সিটি বলাই কে খাই খেতে হুতি হুতি খান আবার সিলেন না। দেখছেন দুনিয়ার উদাহরণ। বাইরে আগে বাপ দাদারা এই দুনিয়াতে ছিল রে, আজকে তারা আসেনি। আমাদের বাড়ি আখেরা, আমাদের বাড়ি জান্নাত। নবীজি বলছেন আর দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির। দুনিয়াটা হচ্ছে মুমিনদের জন্য জেলখানা, আর কাফেরদের জন্য বেহেশত করার মতো। ফেনী জেলখানা চাইলে তুরবো খেতে তো হালাল, বললো কি কিছু করতে বালা বালা খানা খেতে মন চায়, জেলখানা জেল কোড অনুসারে খানা মন চায়, বিয়েল বেলা খুশি না করে আড্ডা দিবে খেতে লাগলে বই বই। জেলখানা কি তোর এটা জীবন মোমেনদের জন্য এইভাবে দুনিয়ার অনেক কিছু হালাল জিনিস আমি আল্লাহ স্টপ করে রেখেছি জেলের মতো। চলবে চালাবে এই দুনিয়া, নজর থাকবে আখেরাতে। ঠিক অটোওয়ালা অটো চালায় 30 কিলো স্পিড, নজর থাকে 30-70। হুন্ডাওয়ালা সবুজ হুন্ডা চালায় বসে যাবো তোমার 80 কিলো স্পিড, নজর থাকে তার 3 কিলোমিটার দূরে। পাইলট ইমরান ভাই বাংলাদেশ এয়ারলাইন্স 337 বোয়িং বিমান ফ্লাই করে, গ্রাউন্ড স্পিড 1000, নজর থাকে তার 6000 কিলোমিটার দূরে জেদ্দা শাহ আব্দুল আজিজ ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। তো চলবি সালাবি এই পরশুরাম, নজর থেকে তো জান্নাতের দিকে। দুনিয়া দুনিয়া লইয়া আমরা নষ্ট হয়ে গেছি। মনে হয় যেন দুনিয়া এটা তো না চাইতাম না, ক্ষমতা এটা চাইতাম না, গদিটা একদম চাইতাম না। আল্লাহ ক গদি এড়ি তো গাদি হারা আলাইলো, গদি গদি করস গাদি গাদি হারা আলাইলো। শুনবি নি ওয়াজ শুরু হলো, আধা পার্সেন্ট করি আরো 90% ওয়াজ বেশি ইনশাআল্লাহ। নবীজি দুনিয়াতে দেখছে এই পরশুরাম আইবার আগে গরম আছিল, 2050 সালে আফসারি নাই, নতুন নতুন বক্তা আসবে এখানে। আমার শ্রোতাবিন্দুরা আমার কলিজারাও থাকবে, তোমারকেই ভালোবাসা। তোরা মনে করস তো করে দেখতে পারি না, মিলে না, ফটো উড়ে না, তবু কথা যখন বিদায় হয়ে যায় চোখের জলে ভাসি, চোখের কথা মনে হয় বিচ্ছেদে বিচ্ছেদে আর দেহটা আসেনি। কালকে পেকুয়াতে ওয়াজ করলাম, ছেলেগুলা কত ভালোবাসা দিবে, কতবার চেষ্টা করছে প্রোগ্রামটা ক্যান্সেল করো, নুন বেশি খায় তারা, কি ভালোবাসা আমাকে দিছে। যখন পেকুয়া সীমান্ত শেষ করে মাসখালির দিকে আসছে আমার গাড়ি, রাত 2টার মধ্যে কান্দি দিছি, তাদের আমার ভক্তরা এগুলো মনে করছ আমি স্টোরি বলছি না, কি ভালোবাসি তোদের, ছাগল নাইয়া কত মানুষ দিয়ে হয়েছে, অসুস্থ শরীর 2 ঘন্টা আলোচনা করছি, করিয়ে বেহোশ হয়ে গেছি খানি, তোদেরকে ভুলি না, আল্লাহকে ভুলি না, তাদের সাথে তুমি আমাকে জান্নাতে দুনিয়াতে আমি সামনে বসছি, আল্লাহ জান্নাত যাতে তারা স্টেজে বসে আমাকে নিচে রাখি, তবু আমার ভক্তদের সাথে আমাকে জান্নাতে আশ্রয় দিল। কত মন চায় আড্ডা দিতাম তোদের সাথে, মার্চ এপ্রিলে সময় নেই, বিদেশে সফর করা লাগে, কত কাজ, আসলে প্রেমটা অপূর্ণই রয়ে গেল। আল্লাহ এই আড্ডাটা জান্নাতে না হলে কিন্তু আমরা আসলে ফেল হয়ে গেল, তুমি মেহেরবানি করে আমাদেরকে জান্নাতের মেহমান বানাই। আহা কত মানুষ
মুসাফা দিবেন নাই, পাগল ফারা হয়। আমি পকেটের ভিতরে হাত রাখি, পরে নিজের কই আফসারি তোর আতিয়ার তোর লগে থাকবি, কত হেডকটা দেশ গায়ে টুটে আতিয়ার মিলেলি কি হইতো। কত মানুষ, কত বুড়া আমার আব্বার শিক্ষকের মতো ছোট্ট ছোট্ট নাদেশ মতো চেহারা মুসাফা দিতে চায়। আমি দিই না কেন? দিতে গেলে তোদের মোবাইল গুলো ছবি হবে, করার জ্যাম লাগি যাবে। নিজে মহাসাবা করিয়ে আল্লাহ এই আড্ডা যাতে না থামে, আমরা এই আড্ডা দেব যাতে ইনশাআল্লাহ। আমি প্রিয় বন্ধুরা, নবীজি দুনিয়াকে মেরাজ রজনীতে দেখছে। তিনটা হাদিস কই আসল বাজার দিকে। এই যে মেরাজের কিছু কথা আমার নূর বক্স ভাই বলছে, বোরাকের কথা কইছে। এবার বুঝছি তোরা মনে করছো তার গাটি জতায় মতো মাস্তি করছে। পুরাটা ওয়াজ আমি মেমোরি ক্যাসেট করছি ইনশাআল্লাহ। হালাল হারামের কি ওয়াজ করছি সব আমি এলাকাতে ক্যাসেট করছি। আসিলাম হিয়ানে মন আসিল আমার এখানে ওয়াজে উনি কি বলছেন, কারণ ওনার থেকেও শিক্ষণীয় জিনিস আছে। আগে এই সিস্টেমের ওয়াজ চলছে, এক বক্তা ওয়াজ করতে অন্য বক্তারা ওয়াজ শুনতো, অনেক বক্তা নিয়ে অনেক বক্তা দেখলে দায় যাবে। আমি ঠিক ওনারা কেন আনলেন? জমানার কারণে ফাঁসি গেছে মানুষ, ঠিক নেই? ছাগল নাই আজকে আইসেছিলাম নিচে বইতে, বাইরে আইসেছিলাম নিচে বই না, নিচে মাগনি বইয়ে নিচে বইতে আলাদা ইয়েনো তো একটা কাবজা পায় ইয়েনো হালাই চলে বইতে ওয়াজটা হুইনতে সামনে বই ওয়াজ হুইনতে যে ভালো লাগে, ওয়াজ করতেও তো এত শান্তি লাগে না, বই হুইনতে যে মজা লাগে। আমিন কো দেবার আয় এ একটা বিরাট পদার্থ, একটা দুর্বল সুতা দিয়ে বান্ধি লটকা রেখেছে। এটা সিঁড়ি পরে হলো নবীজি গো জিব্রিল হর 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 ও মাথা তো লোল 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 নবীজি জিব্রিল মাথা হর হর ও মাজি এটা কি তা ও ইয়া রাসূলুল্লাহ হাযিহি দুনিয়া, ওটা দুনিয়া। তবে দুর্বল সুতা দিয়ে কেন বেঁধে লটকাই রেখে? ওই সুতার টেম্পার যতদিন দুনিয়ার হায়াত ততদিন। দুনিয়া বেশি দিন টিকতো না। দুই নম্বর হাদিস, নবীজি যাচ্ছেন মহিফাল ফ্লাইওভারের ইয়ানে, হুজুর বোরাক নিয়ে যাচ্ছে মহিফাল ফ্লাইওভারের ইয়ানে মহিলা ফাবাইনামা আনা আসিরু, তাফসীর ইবনে কাসির হাদিস ইস ওয়া নাবি ইমরাতিন বিহাসরাতিন আলা যারাইহি খালাকা আল্লাহ মিন কুল্লি জিনাতিন। এক মহিলার দিক দিয়ে আমি গেলাম, ওমা হেতির এত সৌন্দর্য রে, দুনিয়ার মানুষ তামাম জগতের সব সৌন্দর্য রূপ যৌবন মনে হেতির ভিতরে। হেতি আরে কয় ইয়া মুহাম্মদ কুম হেনা, রোডের পাশে তো আরো বলতে আছি, ও মুহাম্মদ একটু দাঁড়াও এখানে, উনজুরনি ইলাইয়া, তুমি আমার দিকে একটু তাকাও। আসআলুকা শাইআন, মুহাম্মদ আমি তোমাকে একটা প্রশ্ন করি। নবীজি বলেন লামানজুর ইলাইহা, আমি ওই মহিলার দিকে তাকালাম না, ওয়ালা মাকুম আলাইহা, সেখানে দাঁড়ালাম না। আমার বোরাক লাল ফুলের দিকে যখন এসে যায় সিয়ানায় হয়ে রোডে, আমি জিব্রাইলকে বস্তু দিলাম, জিব্রাইল মাশাআল্লাহ এই যে মহিলাটা দেখলাম এটার অবস্থা কিটা, এতে কেমনে নাম জানে? জিব্রাইল আমিন কো নবী ও লাউ কুনতা আলাইহা ওয়ালা নাযারতা ইলাইহা লা তারা তুম্মাতুকা দুনিয়া আলাল আখিরাহ। ও নবী আপনি যদি সেখানে দাঁড়াতেন মহিলার কাছে, তার কথা যদি শুনতেন, আপনার পরশুরামের মানুষগুলো আখিরাতের পরিবর্তে দুনিয়াকে অগ্রাধিকার দিত। আপনি না দাঁড়িয়ে ভুল করেছেন নবী, এটা মহিলার বেশে আল্লাহ আপনাকে দুনিয়া দেখালো। এই হাদিসগুলো কয় খান, দুই খান, কয় খান। তিন নম্বর হাদিস হলো এই হাদিসের রিওয়ায়াতের কাছাকাছি। তো আমি গেলাম বারোয়ারাটের কাছাকাছি, দেখলাম এই মহাসড়কে একটা মিছিল আসতেছে। মিছিলের নেতৃত্ব দান করতেছে এক মহিলা। লক্ষ লক্ষ যুবক মহিলার লোকে মিছিল দেয়, মহিলার হাতে ডেকার একটা, ডেকার থেকে টপ টপ করে রক্ত পড়তেছে। পাও খুলি বসেন, অসুবিধা নেই, পাও মেলে বসেন, রিল্যাক্সে বসেন, যার যে কোনো সুবিধা হয়, কোনো অসুবিধা নেই, সব ফ্রেন্ড। কারণ এখানে স্মরণ নেই, কারণ অনেকে ব্যথা, এটা আমি বুঝি। এই জন্য এটা কোনো এ না, আনন্দের সহিত বসে। এখানে আমরা সকলে বন্ধুর মতো আছি। আমি বুঝি
ভিটামিন ডি এই অভাবে আমার ভাবগুলা করতেছে মেস করে বুঝছেন। এই জন্য অনেক ভারী মানুষেরা ডায়াবেটিস বা যারা অসুস্থ আছে, আপনারা মনের মতো বসেন, কোনো মাইন্ড করবো না। আমরা আমরা সব কোরআনের ছাত্র। আমিন। তা আমি 12,000 গেলাম, এই মহিলারা হাতে ঢেকা, আর হেতের একাতে মানুষের মাথার মস্তক, একটা চিহ্ন মস্তক খণ্ডিত, এই মস্তকের ঘাট থেকে চিরচিরে রক্ত বার হচ্ছে, চুরিচুর রক্ত হরে, এই হাতে তুলো হরে। ওরে মহিলার মাঝে লক্ষ লক্ষ যুবক মিছিল দেয়, ড্যান্স লাগাইলে মহিলা লোকের বিড়ি আসে। আফা ছেল মারিবেন কোনখানে? না ট্রাক মার্কার মাঝখানে, ময়কার মার মাঝখানে কি ছেল মারিবেন কোনখানে? ও ভাই আমার মুস্কালে এভাবে হেতিও ড্যান্স দেয়, ফলানো হেতির লোকে ড্যান্স দেয়, মিছিল মিছিল ওরে নবীজি আশ্চর্য কথা বিল তুই আর ইডি দিয়ে তিন চোখ দেয়া জায়গা রব নবী কিতা কই এই যে মহিলা এত সুন্দর, তার হাতে ঢাকার কেন? কই ইয়া রাসূলুল্লাহ, এই ডাকাত দিছে নতুন নতুন স্বামীর জবাই করে, এই যে রক্ত পড়তেছে তো মানুষেরা কে কল্লাইডা। কই ইয়া রাসূলুল্লাহ, নবী এটা হচ্ছে মহিলার স্বামী, সে নতুন নতুন স্বামী গ্রহণ করি তারে বাঁচত দেয় না, জন্ম করি গেল কত ফলাইনি কিন্তু মিছিল দিতে আছে, এরা কারা? এগুলো হচ্ছে গুড়িগার হলা কথা চোখের সামনে আব্বার জব করছে, এরপরও তারা এই বুড়িরে বিয়ে ফেললাই পাগল। আমাদের চোখের সামনে পরশুরাম আমাদের আব্বা আব্বা দাদা দাদি নানা নানি পরদাদারা চলে গেছে, আর কোনোদিন এয়ারপোর্ট আসবে না। তারপরে আমরা পরশুরামকে বিয়ে করার জন্য পাগল পাড়া, কথা ঠিক কিনা? কষ্ট হয়? তাহলে শরীর গরম করে একটা মিছিল চলো, ঠিক আছে? তোমাদেরকে চার পানি আর বিড়ি খাওয়ালে তো মিছিলের শব্দ খুব জোরে হয়, আমার কাছে সেই ব্যবস্থাপনা নাই, তবু মিছিল চলবে। পরশুরাম 0 পয়েন্ট থেকে আটটালছে মিছিলের ভাষা হবে কি? বুড়ির জামাত কি? আর মিছিলের দলনেতা হবে হযরত আফসারী সাহেব। রেডি? ও ভাই খবর আছে নিও, ও ভাই কোনছে খবর, বলে রাখো জোরে কর, কোনছে খবর? আরে জোরে ডানে কারা, বামে কারা, সামনে কারা, পিছে কারা, হেসে হেসে আমরা সবাই, আমরা সবাই বুড়ির জামাই, আমরা সবাই কাজ জামাই। এই দুনিয়াতে হাঙ্গামি করলে একটা হাঙ্গামি বেশি। আর শারমিনের জামাইলে তো বাঁচতে কিছু তিনার হাদিস বলছিনি, হ্যাঁ বলছিনি, আর একটা হাদিস শোনেন। তারপরে ইয়াজিনা ওয়াহমুন ইয়াউমাল কিয়ামতে, কিয়ামতের মাঠে কিছু মানুষ পরশুরামের আমালুহুম কাজিবালিন তাহাল, তাদের আমল হবে হিমালয় পর্বতের মতো। বলা হবে তাদেরকে জাহান্নামের দিকে নিয়ে যাওয়ার ওয়াজটা এতটুকু গেছে। আর সাহাবায়ে ওয়াজে কালে পরশুরাম প্রশ্ন করে, ইয়া রাসূলুল্লাহ বিমাযা, ইয়া রাসূলুল্লাহ মুসাল্লি তারা কেন জাহান্নামে যাবে? তারা কি নামাজ পড়ে নাই? নবীজি বলেন ওয়াসাল্লু ওয়ায়াসুমুন ওয়া হুনাতাম মিনাল লাইল, তারা নামাজ পড়ছে, রোজা রাখছে, আর রাতের কিছু অংশ তাহাজ্জুদ করছে। সাহাবীরা কোন নবীও বিমাযা ইউমারু বিহিমিলান নার, কেন তাদেরকে জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হবে? অর্ডার দিব। নবীজি কো ফাইজা ওয়ারিদা লাহুম শাইউম মিনাদ দুনিয়া ওয়া সাবুহু আলাইহি, ও তাদের একটা অন্যায় ছিল, হজ করছে, জাকাত করছে, কিয়ামতের দিনে কাজও করছে, একটা অন্যায় দুনিয়ার কোনো স্বার্থ যদি তাদের কাছে পরিবেশন করা হতো, প্রেজেন্ট করা হতো, জাফাই করতো, এই অন্যায়ের কারণে আল্লাহ তাদেরকে জাহান্নামে নিয়ে যাবে।
আগে মশুরাম অনেক বুড়িয়া বুড়ি আছে মহিকাল হোটেল লোকে থাক খুব বড় অফিসার খুব বড় দেখবি হাত জড়িয়ে তসবিটা আলিম আছে ইল্লাল্লাহু ইল্লাল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার বার করতে পারে না 3 লাখ তার আছে যে কেবল রব্বুল লুজ হয়ে গেছে তেলা পার আইতেছে না পার আইছে আল্লাহু আকবার ইল্লাল্লাহ ইল্লাল্লাহ কুল্লু নাফসাল ডাকাতুল ইলমা কুল্লু নাফসাল ডাকাতুল ইলমা জায়কাতুল মাউত করতে পারে না বুড়া মানুষ আল্লাহ কবুল করবে তার অসুবিধা নেই ঠিক কি না লাগে দি খুবই নামা আছে মাসের মাস সপ্তাহ আগে মিন্টু কি তো প্লাট কি মিন্টু ভাই আসেন না বাচ্চা মিন্টু কই তা আসে এ নবুর মাল লাগে দেখ ভাবি दोनों का है बुरा ठीक है दोनों का समय मरी गए दोनों का सरकारी बड़ ऑफिसर आटा देर के भी इल्ला मासा सिला ते वीडियो तस्बीह होने को भाभी आज की दी बात कैसे खाइसी अल्लाह तो गया डलेसी बारे बीजेपी बड़ ऑफिसर আল্লাহ মুক্ত করা কত দেশে কর্নেল তারপরে আরো কিটা বড় অফিসার বহুত আল্লাহ দিছে আমার প্রতিদিন অফিস ড্রাইভার বড় বড় কাপলা মুখে লইয়েন এত বড় তুরাতে মাছে দিছে আল্লাহু আকবার আল্লাহু আকবার সুবহানাল্লাহ গো আমার ছেলে কোনোদিন করে না দিতে তুই বেতন ৮৫,০০০ টাকা ফ্ল্যাট ভাড়া দিয়ে বললাম বেতনটা তো দিয়ে নাতি ধরে ট্রেনে আমার বিডিআর ভাইয়েরা বিজিবি ভাইয়েরা ৭ বছর জেল দিছে শাস্তি দিছে এরপর ১৭ বছর তাকে বাইরে চলে আসে পুরো দেশটা আয়না করে বাদছে মেয়েটা সাবেক প্রধানমন্ত্রী কি সাবেক প্রধানমন্ত্রী পলাতক প্রধানমন্ত্রী তার রক্ত পৃথিবীতে আর থাকবে যে জ্বালান আমাদেরকে জ্বালাইছি তোমরা আরো আফারে আনতে আমার চট করে ডুবি যায় এটা তো দোয়া করি আপা কম দিন আইবে আপা চট করে ডুবি যাক তার পাপের পরিণতি গ্রহণ করে আমার এই বিজেপির নওজওয়ানের পরে কি অন্যায় তারা করছে কত বিজেপির ভাইয়ের ওয়াইফেরা কি হয়ে গেছে তারা বৃদ্ধ হয়ে গেছে প্রতিবন্ধী হয়ে গেছে স্বামীর চিন্তা এক মেয়ে দেখলাম নিউজে কালকে আব্বুকে কোনোদিন দেখি না ১৭ বছর হয় তারপরে আব্বুকে আজকে দেখবো কি জুলুম যুগোস্লাভিয়া রোমানিয়া সাইবেরিয়ার চেয়ে বড় চূড়ান্ত থেকে আমরা করছি নির্বাচনী সংসদীয় আসন ২৫৯ খুদাবিছে আর কি একটা মার ৬৫ ওমা কাছাকাছি আই গেছি তো আয় আপনার আপনাদের মারি দিছি মাননীয় স্পিকার সংসদীয় আসন ফেনী নম্বর জাতীয় সংসদ আসন নম্বর ২৬৫ পরশুরাম থেকে বলছি মহাকরণ তাল করণে রব্বুল আলামিন ৮৪ বার নামাজের কথা বলেছেন যেহেতু আমরা ৯৩% মুসলমান মহান আল্লাহর মহব্বতে সাইয়েদনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১২,০০০ অর্ডিন্যান্স পরিপত্র হাদিস তিনি নামাজ নিয়ে কথা বলেছেন এজন্য আমি বিল উত্থাপন করলাম স্পিকার নামাজের সময় অন্তত 10 মিনিট রাষ্ট্রীয়ভাবে বিরতি দেওয়া একটা ফোলা অফিসে মানে ৩০০ টা ফোলারে আল্লাহ চৌকা হলো ব্যানার ঠিক আছে ব্যানারের মাপও ঠিক আছে ৩ ফুট বাই ৩ ফুট শুধু কল্লা ফালতিছে কল্লা টল্লা লটকালিয়ে দিছে বর্ষের মতো অফিসের দাবিকে আকাশে পিনতে এই কল্লা দেখলে হয় ডরাই সন্তাবাজি করবেন নাই ঠিক কি না হায় হায় মুসলমান রাজনীতি করো এটা ইবাদত এই যে আমার বিজিবির ভাইয়েরাতে সীমানা পাহারা দেয় হাদিসটা দেখেন নবীজি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মন্ত্রী ছিলেন অর্ডিন্যান্স জারি করছে রিবাতু ইয়াউমিন খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা আল্লাহর রাস্তায় মুসলমানদের জান মাল সেফটির জন্য যারা সীমান্ত বর্ডারে চাকরি করে এই এক মুহূর্ত যদি পাহারা দেয় ইখলাসের সহিত আসমান জমিন স্বর্ণ দিয়ে পরিপূর্ণ করে দান করলে যে সওয়াবের চেয়ে বেশি সওয়াব আর বেতন তো আল্লাহর রাস্তায় পাচ্ছি আলহামদুলিল্লাহ বেতন ফ্রি সওয়াব দিয়ে দিছে আল্লাহ দান আল্লাহু আকবার এমন কোন সেক্টর নাই বিশ্বনবী আমাদের বলেন নবী মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আছে আফসারি সাহেব আগে ভালো আছিল আর আমরা আমাদের সিটারি সুযোগের চান
নবী বুঝি বিশ্ব মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী ছিল, দেখছেন নিয়ম বাচ্চু ভাই, এটি বুঝি কথা। কারণ আমারও আছে, আমি ভালো করলে করতে না। এই গতমা কালকে দক্ষিণ পাড়া ফকিন্না সাহাবানো বই আমারও আছে, কিতা করবো, কমেন্টস করবে তারা, ফজ্জা নাডার বাচ্চু নাডা কেউ হলাম তো হাগল বেটকে বেটকে ওয়াজ করছে, এতে আফসারিরে দিয়েছে বাচ্চু ভাই, এটি বেশি ওয়াজ। নবী বলে বিশ্ব মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী ছিল, আফসারি এটি ওয়াজ করে। আগে শুনছি ওয়াজ কত মিলা ধরতো, কত জিকির করতো, সোরা দিয়া করতো, শেয়ার করতো, আর কিতে কিতে ওয়াজ করছে, কত কিতে এটি ওয়াজ। তো ফজ্জা নাডা তোমার দেখবেন ইন্টারনেট সুকা সারি দিব, এটি বুঝি ওয়াজ। বাচ্চু নাডা বেশ সুকাটা পাপ দিয়ে একটা পাপ দিয়ে সুগা সারতে সারতে করবো, আরো কত শুনবি কিতাবের নাম, এরকম সিটিং ফজ্জা বাচ্চু নাডা আমাদের এই এলাকা দাইরে নবীর ক্লাসে 554 জন সাহাবী মারা গেছে যুদ্ধে, এদেরকে নবীজি কবর দিছেনি, জানাজা দিছেনি। কোন সাহাবীরে মুক্তিযুদ্ধ সাহাবীরে কবর দিতে যাই, হুজুর কোন উপরের দিকে তরবারি বেশি চেতনার নামে কুফরি। একটা মুসলমানের এমপির ছেলে কথাটা বললো না, এমপি বললো না, স্পিকার আল্লাহ রসুল যেভাবে কবর দিয়েছে দুলার মতো সাজিয়ে তার জন্য দোয়া করেছেন, আমরা এই কবর চাই। আমি চৌদ্দগ্রামে নিয়ে মৌকি করছিলাম, কামাল ভাস্করি উপজেলা প্রশাসন থেকে এগিয়ে আয় আপারা আয়তো, হুজুর তুই নিচে যাও, বললাম ম্যাডাম আসসালামু আলাইকুম, গেলাম পিছে, ও মাকে একে পুলিশ পুলিশ দেয়, একে দাঁড়াই পুলিশ দাঁড়াই বলে ফাইজলামের একটা শেষ আছে তবে না, কথা ঠিক না? চেতনার নামে কুফরি। একটা মুসলমানের ছেলে জ্ঞান প্রেসকুল লিখলো না, আল্লাহ আমাদের এমপি বানালে আমি এই বিলতে উত্থাপন করব, কথা ঠিক না? ব্রিটিশ লতে একটা মানুষকে ফাঁসি দিল, গেড়ের রক্তটা কাটিয়ে গেল, হাতের কবজিটা কাটিয়ে গেল, রক্তগুলো কেটে, তারপরে পায়ের রক কাটে, এটা মুসলা সরাসরি আল্লাহ রাসূল নিষেধ করছে। যদি একজন অমুসলিমও মারা যায় যুদ্ধে, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান হোক ইহুদি হোক, তার লাশটারে সম্মান করি, কলিজায় করি, তার ফ্যামিলির কাছে বুঝে দিবে, তাদের ধর্ম মতে শেষ অন্ত্যেষ্টিক্রিয়া যাতে তারা শেষ শ্রদ্ধা যাতে শ্রদ্ধা নিবেদন যাতে করতে পারে। দেখছেন নি বিশ্বনবীর অর্ডিন্যান্স, পুনর্বাসন মন্ত্রণালয়ের অর্ডিন্যান্স দেখছেন বিশ্বনবীর, আল্লাহু আকবার। আর মুসলমানের ফাঁসি দিয়ে গেড়ি দাঁড়িয়ে আটকা দিয়ে না, একটা মুসলমানের এমপি সংসদে বিলটা উত্থাপন করলেন, স্পিকার আমি বিল উত্থাপন করলাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু বলছেন মুসলা হারাম, যে কোনো মানুষ যদি মৃত্যুদণ্ডে দণ্ডিত হয় তার অন্তত গায়ের এই রগগুলো যাতে এভাবে তাকে দুলার মতো আমরা সাজাই দিই, হাসর মাঠে কি জবাব দিবা? সালাউদ্দিন কাদের চৌধুরীর মতো লোক 300 জন এমপির একদিকে কত সুন্দর চেয়ার, কোন মা এই সন্তান জন্ম দিলে, আহ তারে ফাঁসি দি, কত লম্বা মানুষ, ফাঁসি দি গেড়ের রক, হাতের হাত পায়ের রক পর্যন্ত কাটিয়ে দেবে। নাজামি সাহেবের মতো লোক, স্বর্ণের মতো জকজকে লোকগুলো, কি জবাব তোমরা দিবে? কে কয়টা বিল উত্থাপন করবে, কত ব্যানারা লেখন আমরা কিন্তু দেখি, ঠিক না? 1500-2000 খাড়াইতে এ খাড়াই কিতা কিতা করবো, কত ফেস করে লে দাও, আমি এত পাস করলে এই কথাটা কইও। কে কোন মার বলার সাহস আছে এমপি বলে, হুজুর আমি যদি এমপি হই, আমি প্রবাসীদের জন্য প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ে বিল উত্থাপন করবো, 2 কোটি রেমিটেন্স পাইটার আছে, 15 বছর বিদেশ থাকলে রাষ্ট্রীয়ভাবে তাদের পেনশন দেওয়া হবে, আমি এই বিল উত্থাপন করি। আমি যদি এমপি হই চারুমাইয়া থেকে, আমি এই বিল উত্থাপন করবো, হরণ থেকে জাতি জাতি নিষিদ্ধ, হরণ থেকে জাতি জাতি বাঁচে, হরণ নিষিদ্ধ, আওয়াজে আওয়াজে পাগল হয়ে গেছে। আরেকজন যদি কয় আল্লাহ যদি আমার যোগাযোগ মন্ত্রী বানায় 100% লাইটিং সিস্টেম করবো রোডে, ইন্দোনেশিয়া গেলাম, কিনলে বিদেশ যাই, 20 লেন রাস্তা, কোথায় 2 ঘন্টা লাগে বালি থেকে তারপরে ইয়াতে আসতে, আর রাজধানী কোনে জাকার্তা আসতে 2 ঘন্টা লাগে, অস্ট্রেলিয়ার লগে হইলো বালি বিমানবন্দর, ভিয়েনা আসতে 4 লেন 8 লেন, পুরো 100% লাইটিং, মা বোনেরা দিন রাত নামাজ পড়ে মসজিদের অর্ধেক আম্মাজিদের জন্য, কি সুন্দর, 250-300 আম্মাজিরা পুরুষ মহিলা, আল্লাহকে অর্জন মা, কোন দিকে আমরা মানুষ হইয়া
আর অন্ধকার নগরী হয়ে গেছে 40 কোটি মানুষ গিজ করে ভোটেশন গুলো হইল শুধু ফাঁসা আর ফাঁসা টাকা দেশটারে পরকীয়াই করেছিল ঠিক কিনা ভাগ্যটা আমাদের খারাপ রে মালয়েশিয়া যদি যাচ্ছি রে বুঝ দিতে জান্নাত থেকে কাটি মার হলাম মাতে মোহাম্মদ দেশে কাটি দিচ্ছে ঘরের কোন সুখ আর সুখ রোডের মধ্যে বুঝতে পারবো না তুই দেখার পর বুঝবি কোন জান্নাতে তো কাটিয়ে নি দেশিয়ে বইয়ে দিছি একটা ছেলে 20 বছরের দেশটাতে জান্নাত বানাইছে আল্লাহ এরকম একটা ছেলে দাও বাংলাদেশে আল্লাহ আর বাংলাদেশের মানুষগুলোকে ধরতে দরকার এবার আসেন কেন বললাম আর কি তাহলে সব কাজ আমাদের যদিও দেখা যায় দুনিয়া তবে এটা আমাদের আখিরাতে কাজে বসবে পড়ি আমিন আরো জোরে প্রশাসন ডিসি কার্যালয় ওই প্রশাসন গুলো যদি আপনার রসুলের তরিকা যদি চলেন চালান সেটাও আপনার আখিরাত যদিও দেখা যায় দুনিয়া বাস্তবে দেখা যায় দুনিয়া কিন্তু প্রত্যেক কাজ আল্লাহর জন্য করা হয় পড়ি আমিন বিয়ে আপনি করতেন গেছেন ঠিক আছে কিন্তু আরো আপনার এই যে বোর ছোট ছোট বোনেরা বান্ধবীরা ছোট ছোট পিঙ্কি নাইদা তামান্না বন্যা নদী দিঘি হিতিরে দুলারে হার গলা দেয়া কি দেয়া দুলা এভাবে জুটতে আছে আগো ক্যাডেট কলেজের মাইয়েরা আর দুলারে এভাবে হার দুলাতে বলছে দুলারে এমনি হাতটা গলা দেয়ালে বুকটা কোন দিকে তা দুলার কথা কথা ভাই বুঝিয়ে গেছে এর মধ্যে একটা যুবতী ভাইয়া দুলারে হার গলা দেখা হার গলা দিয়ে তো গেটের দিকে আইও না তো মহিলা তো বুকটা কর দুলার মুখের কাছে সিটারিটি কত শিখছ আমার হিটা কত কস এত কথা কর গায়ে হলে তো অনুষ্ঠান আসেনি কনা সবুজ রে 30 গা মাইয়া জায়গা অনেক মরিচ বাড়ি দিয়ে ফিঙ্কির বাড়ি বসিলাম সবুজের বাড়ি ঠাকুর এবার ফিঙ্কির বান্ধবীরা 30 গাছে সবুজের রাচ্চা গায়ে অনেক মরিচ বাড়ি একটা গাল খায় তোমার গাল তো অনেক শক্ত শেষ করো আমাদের আপু না ফিঙ্কি আপুর গাল অনেক নরম নরমের ফুলের নাম্বার নরম কে কার জামাইনি কে গাল কাটে এরকম তারপর বিয়েতে গায়ে হলুদ অনুষ্ঠানে এরকম ছিটারি আমাদের পরশুরা না এলে তোর এই কাজটা তো আসলে দুনিয়া রয়ে গেছে যাতে তুই জান না যাই তুই প্রত্যেকটা কাজ অর্ডিন্যান্স পরিদপ্তর অধিদপ্তর ফলো করবি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সংক্ষেপ কথা শুনতে চাইলে শোনাবেন দুনিয়া চিকন হয়ে ঢোকে ইমাম গাজালি রাহমাতুল্লাহ আলাইহি কিতাব জাম্মিদ দুনিয়াতে বলছেন দুনিয়া ফাতির ছোট্ট করে হালাই কিচ্ছু বোঝে না দুনিয়া প্রথম ফান্ডামেন্টাল রাইট কি দুনিয়াতে অন্ন বস্ত্র বাসস্থান এ হইলে 3 কথাকে দুনিয়া হামলাছে সারিয়া বাদ আর কিতা বাসস্থান বস্ত্র দরকার আছে